গোল্ড জিওপলিটিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট সবসময় ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই আমার মনে হয় বর্তমান বিশ্বে কিভাবে গোল্ডের প্রাইস কাজ করে সেটা আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ইকোনমিক ক্রাইসিসে গোল্ড বা স্বর্ণকে আমরা সেফেস্ট অ্যাসেট হিসেবে অনেকে কাউন্ট করে থাকি, বিশেষ করে যখন ইরান ইসরায়েলের মতো বড় কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। সবাই মনে করে যুদ্ধ চলতেছে, গোল্ডের দাম তো বাড়বেই, এখনই গোল্ড কেনার আসল সময়। একটা বিখ্যাত কথা আছে না, এনি ব্যাড নিউজ ফর দ্য ওয়ার্ল্ড ইজ গুড নিউজ ফর গোল্ড। কিন্তু ভাই, রিয়েলিটি এখন কমপ্লিটলি ডিফারেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে আপনারা হয়তো দেখেছেন, ইরান ইসরায়েলের যুদ্ধ চরম পর্যায়ে থাকা সত্ত্বেও গোল্ড ক্র্যাশ করতেছে। 2025-এ প্রতি আউন্স গোল্ডের দাম ছিল মাত্র $2600, যা 2026-এ এসে $5600 হিট করে। কিন্তু এবছর ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গোল্ড ক্র্যাশ করতেছে তো করতেই আছে, এবং এর কারণগুলো খুবই ইন্টারেস্টিং। আমি আপনাদেরকে 4টি সলিড রিজন দেখাবো কেন এই যুদ্ধের মাঝেও গোল্ড ক্র্যাশ করতেছে। প্রথমেই আসি তেলের বিষয়ে। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান স্ট্র্যাটেজিক্যালি স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এই স্ট্রেট অফ হরমুজ থেকেই বিশ্বের 20% তেল পাস হয়, যার ফলে দেখা যায় প্রতি ব্যারেল তেলের দাম এখন $100 উপরে। আর তেলের দাম বেশি হওয়ার কারণেই গ্লোবালি একটা এনার্জি ক্রাইসিস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন আপনি মনে করতে পারেন এর সাথে গোল্ডের কি সম্পর্ক? ওয়েল, এখানে কাজ করতেছে 1974 সালে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে হয়ে যাওয়া পেট্রো ডলার এগ্রিমেন্ট, যার আন্ডারে আন্তর্জাতিক বাজারে তেল কিনতে হলে আপনাকে মার্কিন ডলারেই পেমেন্ট করতে হবে। যেহেতু এনার্জি ডিমান্ড আর তেলের দাম এখন অনেক বেশি, তাই সারা বিশ্ব এখন তেল কেনার জন্য পাগলের মতো ডলার ডিমান্ড করতেছে। তাই এখন ডলার আগের থেকে অনেক বেশি দরকার হচ্ছে। এর ফলে ডলার স্ট্রং হয়ে যাচ্ছে। ইকোনমির একটা সাধারণ নিয়ম হলো, যখন ডলার অনেক বেশি স্ট্রং থাকে তখন গোল্ড কমতে থাকে। ডলার কতটুকু শক্তিশালী তা মাপা হয় ডিএক্সওয়াই বা ডলার ইন্ডেক্সের মাধ্যমে। ডলার ইন্ডেক্স হলো 6টি মেজর কারেন্সি, ইউরো, জাপানিজ ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা, সুইস ফ্রাঙ্কের বিপরীতে ডলারের পারফরমেন্সের একটা ইন্ডেক্স। বর্তমানে ডিএক্সওয়াই 100-এর উপরে, যার মানে ডলার এখন অনেক বেশি স্ট্রং। আর ডলার স্ট্রং মানে গোল্ডের উপরে এখন অনেক বেশি প্রেশার। 2 নম্বর কারণ হলো ইউএস ট্রেজারি বন্ডের হাই ইন্টারেস্ট রেট। আচ্ছা, গোল্ড এমন একটা অ্যাসেট যেটা আপনাকে মান্থলি কোনো প্রফিট বা ইন্টারেস্ট দিবে না। কিন্তু অন্যদিকে ইউএস 10 ইয়ার ট্রেজারি বন্ড এখন অনেক বেশি হাই ইন্টারেস্ট রেট অফার করতেছে। একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। ধরেন আপনার কাছে $1,00,000 আছে এবং আপনি এই $1,00,000 দিয়ে একটা গোল্ড বার কিনে ভল্টে রেখে দিলেন। বছর শেষে আপনার কাছে ওই গোল্ডই থাকবে। গোল্ডের দাম বাড়লে আপনার লাভ, কমলে লস। এক্সট্রা কোনো ইনকাম হবে না। কিন্তু আপনি যদি ওই সেম টাকা দিয়ে ইউএস 10 ইয়ার ট্রেজারি বন্ড কিনেন, তাহলে বছর শেষে আপনার $4,400 উপরে প্রফিট দিবে। তাও আবার কোনো রিস্ক ছাড়া। এজন্যই ইনভেস্টরদের কাছে এখন ইউএস ট্রেজারি বন্ড আরো বেশি অ্যাট্রাকটিভ। ব্লুমবার্গের ডেটা বলতেছে এই হাই ইন্টারেস্টের কারণে গোল্ডের থেকে টাকা বের হয়ে এখন বন্ড মার্কেটে চলে যাচ্ছে। তো ডলার স্ট্রং, বন্ড অ্যাট্রাকটিভ, এই দুটি কারণে বর্তমানে এখন ইনভেস্টররা গোল্ড থেকে সরে আসতেছে। কিন্তু তৃতীয় কারণটা আরো অনেক বড়। এবার শুধু ইনভেস্টররা না, সেন্ট্রাল ব্যাংকও গোল্ড ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকগুলো অনেক বেশি গোল্ড বাই করতেছিল। তাহলে এখন কেন গোল্ডের দাম কমতেছে? এখানে একটা ব্যাক স্টোরি আছে। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, আমেরিকা ও তার অ্যালাইস রাশিয়ার প্রায় $300 বিলিয়ন অ্যাসেট ফ্রিজ করে দেয়। এটা দেখে চায়না, ইন্ডিয়া, টার্কির মতো দেশগুলো ডলারের উপর বিশ্বাস হারায় এবং প্রচুর পরিমাণে গোল্ড কেনা শুরু করে। কিন্তু 2026 সালের মার্চে এসেও টার্কির মতো দেশগুলো তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও ডিফেন্সের খরচ অনেক পরিমাণে বেড়ে যায়। তাই টার্কি গত 2 সপ্তাহে প্রায় 60 টনের মতো গোল্ড বিক্রি করে দেয়, যার মার্কেট ভ্যালু প্রায় $8 বিলিয়ন। এখন আপনি কোশ্চেন করতে পারেন, গোল্ডের মার্কেট ক্যাপ বা এখন পর্যন্ত খুঁজে পাওয়া টোটাল গোল্ডের ভ্যালু $30 ট্রিলিয়ন বা তার চেয়ে বেশি। তাহলে মাত্র $8 বিলিয়ন সেল করে দিলে কি যায় আসে? ভাই, গোল্ড মার্কেট অলরেডি প্রেসারে আছে। এর মধ্যে যদি টার্কির মতো বড় দেশ এভাবে গোল্ড সেল করে দেওয়া শুরু করে, তখন সাধারণ ইনভেস্টরদের মাঝে একটা প্যানিক কাজ করে এবং তারাও প্যানিক সেল করা শুরু করে, যার ফলে গোল্ডের দাম আরো নিচে আসতে শুরু করে। এই 3টি কারণ, স্ট্রং ডলার, হাই ইন্টারেস্ট বন্ড অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকের গোল্ড বিক্রি করে দেওয়া, এগুলো ছিল বিগ পিকচারের পার্ট। কিন্তু শেষ যেই কারণটা, সেটা পিওর মার্কেট লজিক। লেট মি এক্সপ্লেইন। গোল্ডের এই র্যালি শুরু হয়েছিল মূলত 2025 সালের শুরুর দিক থেকে। প্রতি আউন্স গোল্ড যখন $2,600 নিচ থেকে লাফিয়ে $5,600 উঠল, তখন থেকে মার্কেটে একটা কারেকশন দরকার ছিল। আচ্ছা, যদি মার্কেট কারেকশন না বুঝে থাকেন, মার্কেট কারেকশন হচ্ছে, ধরেন আপনি একটা ম্যারাথন দৌড়াচ্ছেন। অনেকক্ষণ দৌড়ানোর পর আপনার একটু দম নেওয়ার প্রয়োজন হলো, পানি খাওয়ার দরকার হলো। না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। মার্কেটও ঠিক তেমনই। একটানা দাম বাড়ার পর যখন ইনভেস্টররা দেখে দাম আর বাড়ছে না, তখন তারা তাদের লাভটা তুলে নেওয়ার জন্য সেল করা শুরু করে। তখন তারা প্রফিট বুক করা শুরু করে এবং এই প্রফিট বুকিং এর কারণে আস্তে আস্তে প্রাইস নিচে নামা শুরু করে।
এখন ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের দাম কমা শুরু করলে এর রিফ্লেকশন বাংলাদেশে আসতে 12 থেকে 15 দিন সময় লাগে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনি যে ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের প্রাইস কমতে দেখতেছেন, এটা আসলে পেপার গোল্ড। মানে যেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, শুধু কম্পিউটারে ডিজিট দেখা যায়। বড়, বড় ইনভেস্টররা এই কাগজে গোল্ড বেচাকেনা করে। আর এই পেপার গোল্ডই ক্র্যাশ করতেছে। কিন্তু এশিয়াতে, বিশেষ করে ইন্ডিয়া আর চায়নাতে ফিজিক্যাল গোল্ড বার ও গহনার ডিমান্ড কিন্তু এখনো অনেক বেশি। এখানে একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে এই ফিজিক্যাল গোল্ড আর পেপার গোল্ডের মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আসলে কি ইন্ডিকেট করে? ইতিহাসে গেলে আপনি দেখতে পারবেন এই ফিজিক্যাল গোল্ড আর পেপার গোল্ডের মাঝে যতবার একটা মিসম্যাচ দেখা গেছে, ততবারই ফিজিক্যাল গোল্ড উইন হয়েছে। সো সুনার অর লেটার ফিজিক্যাল গোল্ডই ডিটারমাইন করে গোল্ডের প্রাইস অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। যদি হিস্ট্রি রিপিট করে তাহলে এই গোল্ডের ক্র্যাশটা টেম্পোরারি। সো এই ছিল গোল্ড ক্র্যাশের পিছনে আমার ইন-ডেপথ অ্যানালাইসিস। যদি আপনি গোল্ডে কখনো ইনভেস্ট করেন, নিজ দায়িত্বে করবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর না।